সময় যত গড়াচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ততই ভয়াবহ আকার ধারণ করছে। এই যুদ্ধের মাঝে দ্বিতীয়বারের মতো গুঞ্জন উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার এমনই একটি দাবি উঠে এসেছে ইরানি গণমাধ্যমে। তবে সেই গুঞ্জনের সত্যতা নিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। 11তম দিনে গড়িয়েছে ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধ। হামলা পাল্টা হামলার ভয়াবহতায় পুরো মধ্যপ্রাচ্য পরিণত হয়েছে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে, যার সর্বগ্রাসী প্রভাবে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা এবং খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। এই দাবি সামনে এনেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। সংস্থাটি বলছে, হিব্রুভাষী বিভিন্ন সূত্র এবং সাম্প্রতিক কয়েকটি ঘটনার ভিত্তিতেই এই গুঞ্জন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। মূলত নেতানিয়াহুর সাম্প্রতিক কার্যক্রমে দেখা দেওয়া কয়েকটি অস্বাভাবিক দিক তুলে ধরেই সংবাদ মাধ্যমটি এমন দাবি করেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। প্রতিবেদনটিতে বলা হয়, প্রথমত গেল 3 দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে নতুন কোনো ভিডিও প্রকাশ করা হয়নি। এমনকি গত 4 দিন ধরে নতুন কোনো ছবিও সামনে আসেনি। এছাড়াও তার নামে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে সেগুলো সবই লিখিত আকারে। এই পরিস্থিতিগুলোই গুঞ্জনের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছে তাসনিম নিউজ। একই সঙ্গে সংবাদ মাধ্যমটি আরও বলেছে, এর আগে প্রায় প্রতিদিনই অন্তত একটি ভিডিও বার্তা প্রকাশ করতেন নেতানিয়াহু। অনেক সময় প্রতিদিন 3টি পর্যন্ত ভিডিও প্রকাশ করতেন তিনি। কিন্তু টানা কয়েকদিন কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে হিব্রুভাষী বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। একই সময় আরেকটি ঘটনাকেও এই গুঞ্জনের সঙ্গে যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মঙ্গলবার ইসরায়েলের সফর করার কথা ছিল। তবে পূর্ব নির্ধারিত সেই সফর হঠাৎই বাতিল করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে এমন সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নতুন বার্তা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের বিষয়ে নেতানিয়াহুর বক্তব্য প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করে দেয়া এবং চলমান অভিযানকে অব্যাহত রাখা। একই সময়ে মঙ্গলবার নেতানিয়াহুর একটি নতুন ছবিও প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ছবিটি সোমবার তোলা বলে দাবি করা হয়েছে। যদিও নেতানিয়াহু ইরানি গণমাধ্যমে প্রচারিত তার মৃত্যুর খবর নিয়ে সরাসরি কোনো বার্তা দেয়নি, তবে তার এমন উপস্থিতি, ছবি এবং বক্তব্য যা তেহরানের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।